রাম মন্দির নিয়ে গোটা দেশেই এখন সাজো সাজো রব, উৎসবের মেজাজ। এ বাংলাও যেন তার ব্যতিক্রম নয়। এবার তাঁত শিল্পীর হাতে তৈরি রামায়ণের নানা চিত্র তাঁতের শাড়িতে। হস্তচালিত তাঁতের শাড়ির মধ্যে সুতো দিয়ে ফুটিয়ে তুলেছেন রাম সীতা রামায়ণের নানা চিত্র। কয়েক লক্ষ টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন অনেকেই, কিন্তু তা বিক্রি না করে নিজের হাতে বোনা শাড়ি নিয়ে শিল্পী নিজেই চললেন অযোধ্যায়। খুব ভালো লাগছে, আরও বেশি ভালো হবো। শাড়িটা যদি ওই মন্দিরে দিতে পারি তখন আরও বেশি ভালো লাগবে। কতদিন সময় লাগলো এই শাড়ি তৈরি করতে? এটা 1 বছরের বেশি লেগেছে সময়। কি মনে হলো হঠাৎ এরকম রামায়ণের গোটা চিত্র শাড়িতে তুলে ধরলেন? আমার মনে অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই ধরনের একটা কিছু করব, তা সেটাই মনে মনে করতে পেরেছি এবং ভালো লাগলো। লেগে শাড়িটা দেখে আরও বেশি ভালো লাগলো। লেগে শাড়িটা যখন অনেকে কেনার জন্য অফারও দিয়েছে, কিন্তু আমি দেখলাম যে না, এই শাড়িটা আমি বিক্রি করব না, আমি এই শাড়িটা মন্দিরে দিতে পারলে আমি সন্তুষ্ট হব বেশি। নদিয়া জেলার হাবিবপুরের রাঘবপুরের মাঠপাড়ার বাসিন্দা, পেশায় হস্তচালিত তাঁত শিল্পী পিকুল রায়। 1 বছরেরও বেশি সময় ধরে সিল্কের সুতোয় সূক্ষ্ম কাজের মাধ্যমে হস্তচালিত তাঁত বুনেছেন 12 হাতের একটি শাড়ি, নাম দিয়েছেন রামায়ণ শাড়ি। শাড়িতে ফুটিয়ে তুলেছেন রামের বনবাস থেকে রাম রাবণের যুদ্ধ হয়ে অযোধ্যায় ফিরে রামের অভিষেক পর্যন্ত। পিকুল এবং তার দাদা অনন্ত রায় অযোধ্যা যাওয়ার জন্য হাবিবপুর স্টেশন থেকে লোকাল ট্রেনে রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে। ডেস্টিনেশন অযোধ্যা। এটা খুবই একটা ভালো চিন্তা ভাবনা, কারণ ভাই আমাকে অনেক আগেই বলেছে, দাদা আমি এরকম একটা শাড়ি তৈরি করছি। তো আমি বললাম যে খুব ভালো কথা। তো আমাদের তো রাম জন্মভূমি, যে এটা অযোধ্যায় যে মন্দিরটা নির্মাণ হচ্ছে, তো সেখানে তো অনেক আমির ব্যক্তি অনেক কিছু দিচ্ছে। তো আমরা সাধারণ গরিব মানুষ, তো আমরা যদি একটা কিছু দিতে পারি। তো শাড়িটা রিসেন্ট কয়েকদিন আগে এসছে, শাড়িটা আসে আমি দেখলাম, শাড়িটা দেখে ভাই বলছে যে আমি দাদা রাম মন্দিরে শাড়িটা দান করবো। আমি বললাম ঠিক আছে, চল তাহলে আমরা 2 ভাই মিলেই যাই। ঠিক আছে, তো আমরা 2 ভাই মিলে কালকে ডিসাইড করেছি যে আমরা আজকের ট্রেনে, আমরা তাও কোনো টিকিট কাটতে পারিনি, আমরা জেনারেল টিকিট কেটে মোটামুটি ফাইন দিয়ে হোক রিজার্ভেশনে আমরা যাওয়ার চেষ্টা করছি। শাড়িটি দেখার পর বহু মানুষ কিনতে চেয়েছিলেন, কিন্তু তিনি বিক্রি করতে নারাজ ছিলেন। ইচ্ছে ছিল 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে উপহার হিসাবে সশরীরে উপস্থিত থেকে শাড়িটি দেওয়া। বাংলার উপহার হিসাবে শাড়িটি প্রদর্শিত হোক অযোধ্যার রাম মন্দিরে। স্বপ্নে বিভোর এই তাঁত শিল্পী। TV9 বাংলা ডিজিটাল।